করে বলছো তুমি ক্লাবে কেউ নাই? মামা আমি মিথ্যা কথা বলবো আপনাকে? ক্লাবে 3-4 জন মিলে একটা লোকের বউকে আনতে গেছে। আচ্ছা কার বউকে আনতে গেছে সেটা জানো? সেটা তো জানি না মামা, একটা ছেলে একটু কান্নাকাটি করছিল তারই বউকে আনতে গেছে। আচ্ছা ছেলেটার নাম কি ফুটু? হ্যাঁ ওই রকমই হবে, ফুটু না গুতু যা হোক কি নাম। কেন মামা কোনো অসুবিধা হয়েছে? তাহলে বলেন আমরা ওটা এলি পারে বলে দেবো। বলছি ছেলেটার সাথে কজন গেছে? মামা আমার মামা গেছে, আর ক্লাবের 2 জন সদস্য গেছে, আর সেই ছেলেটা গেছে, 4 জন গেছে। বেশ ঠিক আছে। আমি ওই না নদীর ধারে গিয়ে না জানি সাঁতার, কি হবো বলি কেমনে হয়ে যাবো পার। আমি ওই না নদীর ধারে কই গো ফুটুর মা? কি হলো গো, ফুটুর খোঁজ পেলে? কি গো ফুটু কোথায় গো? ক্লাবে গিয়েছিলাম, ফুটুর লেগে একটা ছেলে বলছি সে নাকি শ্বশুর বাড়ি গেছে। কি গো কাউকে কিছু না জানি সে একাই শ্বশুর বাড়ি চলে গেল? তাই তো বলছে ওই ক্লাবের ওই ছেলেটা। হ্যাঁ গো যদি কিছু হয় ওখানে গিয়ে ওর বলছে 3-4 জন গিয়েছে ফুটুর সাথে। 3-4 জন গিয়েছে? তাই তো বললো ওই ছেলেটা। হ্যাঁ গো তাহলে এখন কি হবে গো? কি আর করবো গিন্নি বলো, শালা বৌদিটা যে আমার বউ পাগলা হয়েছে তার কি করার আছে। যদি ওর শ্বশুর বাড়ির লোকরা মারধর করে ওকে, ওইসব শালা বৌদিকে মেরে ফেলে দেওয়াই ভালো। কি গো কি গো মারাইছো? আমরা বাবা মা আমাদেরকে কৈফিয়ত করছি না, কোনো জিনিস জিজ্ঞেস করছি না, হঠাৎ করে চলে গেল। তাহলে এবার যদি তারা ধরে বেঁধে মেরে গাঁড় খসিয়ে দিয়ে যদি 5 লাখ টাকা নেয় তাহলে কি হবে এখন? সেইটাই তো আমারও চিন্তা হচ্ছে। শালা খান কি ছেলেকে বুঝেই পারলাম না। তা আমাকে কিছু লিখে রাখ দিছো? তোমাকে বকাই না, তোকে কেলাবো না এলেকুনি আবার। নিজে ছেলে দোষ করছে দেখুন আমাকে কেলাবে। বাং মারানি ভূতা কপালে মাকে ছেলে শাসন করতে পারে না। এই আর কত দূর রে বড়া তুই শ্বশুর বাড়ি? এই তো চলেই কি তো মরুভূমি ভাই। ওই দেখো ওই বাড়িটা দুটো পেঁপে গাছ লাগানো দেখতেছো ওই বাড়িটা? চ হাট। ফুটো তো শাশুড়িকে একটু ডাক রে। তুমি ডাকো ভাই, তুমি ডাকো। আমাকেই ডাকতে হবে? ওই জন্যই তো তোমাকে সাথে করে আসা, তুমি ডাকো, যা বলবার বলো। বেশ ঠিক আছে, তোমরা ওই চৌকির উপর বসো। বেশ বলছি। বলছি বাড়িতে কেউ আছেন নাকি? জোরে ডাকো না, ফিস ফিস করে ডাকলে শুনতে পাবে। বকছিস কেন তুই? বলা কই গো কেউ আছো নাকি? যদি একটু বেরিয়ে আসতে খুব ভালো হইতো। কি ব্যাপার, কাকে চাই? চাই তো এখন আপনাকেই। আপনার নামটা যেন কি? আমার নাম নারিয়া বেগম। বাহ খুবই চমৎকার আর মিষ্টি নাম আপনার। তো নারিয়া বেগম বিয়ান, তা আপনি যে কাজটা করছেন কাজটা তো অতি খারাপ কাজ। দেখো আমাকে ভালো মন্দ বুঝাতে হবে না, ঠিক আছে? ভালো মন্দ বুঝে বুঝে আমার বাল শুধু বেঁকে গেছে। নারিয়া বেগম বৌদি, আপনার এই রূপ চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুব জ্ঞানী গুণী বিটি ছেলে, কিন্তু এই সামান্য জিনিসটা আপনি বুঝতে পারছেন না। আপনার এই জামাই আপনার বিটিকে ছাড়া এক মুহূর্ত সে থাকতে পারছে না, আর এইরকম সোনার টুকরো জামাইকে আপনি পায়ে করে লাত মেরে ফেলে দিচ্ছেন। শুনুন আমি আপনাদের কাছে কোনো উকালতি ওর বিষয়ে শুনতে চাই না। ও জামাই নামে কলঙ্ক, ও পুরুষ নামে কলঙ্ক। ও আমার বিটিকে রাত 12টার সময় 2 ঘন্টা 3 ঘন্টা থেকে সমানে মেরেছে। তাকে তো রাতে ভাত খেতে দেয়নি, বিটি আমার সব বলেছে। বিটি আমার এও বলেছে ওর ভাতও খাবে না। এ কি বলছেন আপনি? এত বড় জুলুম করেছে আপনার মেয়ের উপরে? আমার কথা যদি বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস করে দেখুন। কি রে ফুটো, এ তো শাশুড়ি কি বলছে? দেখো মরুভূমি ভাই, আমি মানছি আমার বউকে আমি মেরেছি, আমি গাল দিয়েছি, ঠিক আছে? তবুও তো আমি তার কাছে ক্ষমা চাইছি না চাইনি বলো? তা ক্ষমা চাইছিস তারও কালে এলো কেন? এই তো আমার শাশুড়ি টেনে ছিঁড়ে দেখে লইলো এইরো। নারিয়া বেগম বিয়ান, এটা কিন্তু অন্যায়। জামাই তো আপনার ক্ষমা চেয়েছে আপনার বিটির কাছে। এই তুমি আমাকে কোনটা আগে বলবে সেটা ঠিক করে নাও তো। বিয়ান বলবে কি বৌদি বলবে, কোনটা বলবে তুমি? নদীতে ঢেউ ছাড়া জল ওঠে না, ভোমরা না এলে ফুল ফোটে না, তুমি না আসিলে ভালো না বাসিলে এ দেহে প্রাণ থাকে না। কি জাদু করিলা জামাই তোমার বিটিকে ছাড়া থাকতে পারছে না। তাই হোক বাড়া, আমি ওর কাছে কি নাকি বলি দেবে, মেরি গলায় ভেঙে দেবে এবার। দেখ নাম কি আপনার? ভালো নামটা বলবো? নাম আবার কটা হয় একটা মানুষের? হয় সময় কারণে 3-4টি নাম হয়, তবে ভালো নামটাই বলছি, যে নামটা তোমার খুব পছন্দ হবে। নাম আমার মরুভূমি। মরুভূমি আবার কি নাম? না গো ওই নামে আমরা ওকে ডাকি, ওইটাই ওর নাম। এই মান্নুকু ছুড়া, তোকে কথা বলতে বললাম আমি। বলেন কি? ঠিকই বলেছো বিয়ান তুমি, আপনার জামাই একটা আস্ত মাংমুখ ছোঁড়া। না হলে যেই ঘরে আপনার মতো সুন্দরী রূপবতী শাশুড়ি আছে সেই ঘরের মেয়েকে কিনা
ও মেরেছে, ওর মতো গাধা আছে তাহলে আর। কি সুন্দর দেখতে আপনি, ডাগর ডাগর চোখ আপনার, চুলের মধ্যে খোপা, পরনে লাল শাড়ি, আবার অরেঞ্জ কালার ভিসিয়ার। সো বিউটিফুল লাগছে তোমাকে। শোনো নারুবুনি, শুধু তুমি বলছো তাই, তাও আমার স্বামী আসুক, আমি ভেবে দেখবো ওর সাথে পাঠাবো কি না পাঠাবো, তারপরে সব কথা আলোচনা হবে, ঠিক আছে? মাঝখানে যখন আমি আছি না, এভরি ডোন্ট মাইন্ড। তোমার মেয়ে মানে আমার মেয়ে, আর আমার মেয়ে যদি কিছু হয় ফটো, তাহলে তোর বাঁচা বাঁচি দূর ভরসা রে। আপনি আমার আব্বার মতো, আপনি যা বলবেন তাই হবে, আপনার কথা চুল ভরে এদিক ওদিক হবে না আব্বাজান। চুপ শালা খানকির ছেলে। শালা আমার ছেলে হলে তো এই কাজ করতে পারতেন। শালা বদ্দু, আমার বিয়ান কত সুন্দর বে, যেমন রূপ তার তেমন গুণ, তার তেমন মুখের ভাষা, তাহলে তার মেয়ে কত সুন্দর হবে সেটা আমি বুঝতে পারছি না। আমি আমার দায়িত্বে মেয়েটাকে এখান থেকে নিয়ে যাব, তোর হাতে তুলে দেবো। মেয়ে যদি বিন্দু পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি হয়, তোর হাত পা কেটে তোকে আমি গাছে ঝুলিয়ে রাখবো, বলে রাখলাম তোকে আমি। যা বলার বলে দিয়েছি, তুমি শুধু আমার দায়িত্বে মেয়েটাকে পাঠাবে, ঠিক আছে? তোমার স্বামীকে একটু বুঝিয়ে পারি বলে, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাই হবে। তোমরা বসো, আমি তোমাদের জন্য একটু চা নাস্তা পানি করে নিয়ে আসি। বেশ ঠিক আছে, যাও নারিয়া বেগম। এটা বলি জানটা বাঁচে, এলে কোনো স্বামী লেগে অপেক্ষা করতে হবে নাকি? হ্যাঁ, সে হারাম খোরটাকেও তো একটু বুঝাইতে হবে, নাহলে হচ্ছে না। তাহলে সে হারাম খোরটা আসুক, ততক্ষণ আমরা একটু বসি। হ্যাঁ, বসতে তো হবেই। হ্যাঁ বলো আমার জান, বলো। আমার একবার বিয়ে হয়েছিল বলে তোমার সাথে যদি আমার বিয়ে হয়, তুমি আমাকে কখনো কোনোদিনও খোঁটা দেবে না তো? কি জি বলো আমার মাংকো শোনা তুমি। এই দেখো, আমি চোখ ছুঁয়ে বলছি, আমি কখনো কোনোদিনও ভাববো না কি তোমার বিয়ে হয়েছিল। আমি আজও জানি তুমি আই বড় মেয়ে, কালকেও জানবো তুমি আই বড় মেয়ে। সত্যি? হ্যাঁ গো আমার মাংকো শোনা, সত্যি সত্যি সত্যি। কত স্বপ্ন তোমাকে নিয়ে জানো আমার। কত বলো? আমার এই কুঁড়ে ঘরে তুমি আমার বউ হয়ে, দুই পায়ে নুপুর পরে ঘরের ভিতরে ঝুমুক ঝুমুক করে তুমি হাঁটবে, আর আমি তোমার পেছন দিয়ে জড়িয়ে ধরে তোমায় আদর করব। সত্যি বলি তুমি আমায় এত ভালোবাসো? হ্যাঁ গো আমার প্রাণ প্রিয়সী জানে রঙ্গিলা। না হলে তুমি দেখো, 5 বছর তোমাকে ভালোবেসে আমার চোখের সামনে তোমার বিয়ে হয়ে গেল, আর সেই তুমি স্বামীর ঘর করে এসে আজকে আমার কোলে মাথা রেখে শুয়ে আছো। তাহলে আমার কত ভাগ্য ভালো বলো তো, হারিয়ে যাওয়া প্রেমিকাকে আবার আমি ফিরে পেলাম। শোনো জামাই কথা কবে বেটা, আর 2-3টে পাপির লোক এসে রঙ্গিলাকে লিখতে। কেন রঙ্গিলা তো যাবে না? ভাত খাবে না, তাহলে লিতে আসার কি দরকার ছিল? সেটাই তো, এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। আর রঙ্গিলা কোথা? সে প্রদীপের সাথে একটু দেখা করতে গেছে গো। তুমি আজ বিশাল বুদ্ধু, এ কোনো বিয়ে শাদী কিছুই হলো না, তুই পর পুরুষের সাথে রঙ্গিলাকে দেখা করতে পারাছিস কেন? এ ফাটা কুকু, বিয়ে করবি তো সেটাকে? মান মারানিকে না বদনাম করে মারবো। এই ইয়ার কপালি চুদি, তুই খানকি মাগি যত নষ্ট গুড়ের খাজা। এ ফাটা কুকু বেটা, তোমার কি লেগে দল দিছু? মারবো খানকিকে কোনি আবার। খানকি মাগি মেয়েটাই তোর লেগে খারাপ হয়েছিল, মেয়েটা তুই জমায়ের কাছ থেকে ছাড়পত্র নিলি না, আবার একটা পর ছেলের সাথে তাকে দেখা করতে পারাছিস। হ্যাঁ, এই সমস্ত কথাগুলো যদি সমাজের লোক জানতে পারে, আমাদের সমাজে জায়গা দেবে ভালো মাগি। তাহলে এখন যতদূর সম্ভব নাকি ফিদা কুকু বেটা, মোটা মোটা গাঁট গাঁট টাকা তো ইনকাম করে এনে ঘরে রাখতে পারলি না, যে বেটিটার ভালো জায়গায় দিয়ে দেবো, আর সেই বেটি তার নিজের পছন্দের একটা ভাতার খুঁজে লিখে খুঁজে লে, তা তুই আবার তো এরকম করছিস কেন রে পড়ার মতো? তাহলে লিতে এসে তাহলে পাঠিয়ে দিকা। পাঠাবো কি এমনি এমনি, একটা ফয়সালা করবো তারপরে পাঠাবো। তা কর যা ফয়সালা, আবার আমাকে বলা কি দরকার? বেরু কাদা কুকুর বেটা, একটা কাজ যদি তুই ভাতার কাদা কুকুর বেটার হাত দিয়ে হইতো, তাহলে কি আমার জীবনে এত কষ্ট হইতো রে? মাং মারানি ভক্সা চুদি। তুমি ভক্সা চোদা পুরুষ দেখ গা, লাগা চোদা পুরুষ 2 পয়সা ইনকাম করার মুরদ নয়। বিটি আবার যাইবা একটা ভাতার খুঁজে লিখে তাকেও শিখানো বাধা দিছি। ইনকাম না পুরুষ হলে আর কত কি করতো, গুদ কপালি ছোড়া। এসবই তোমার ভাগ্য, আর এই ভাগ্য শুধু তোমার জন্য ভগবান আমাকে লিখে দিয়েছে আমার কপালে। ভাইপো কি হয়েছে, গান মাইতে ঘরের ভিতরে ঢুকতে পারলো? তোকে তো 3 দিন থেকে খুঁজে পেছি না রে আমি। গেজাগোনাজি তোর ভাগ্নির হাত দিয়ে লিয়ে ইন্টার খেছিস, পয়সাটা তোর কোন বাদ দিয়ে আসবি রে? 1680 টাকা বিল হয়ে গেছে তোর। তোমার বড় কোনো হুঁশ বুদ্ধি নাই তো, কোথা কি কথা বলতে শিখোনি নাকি? অত আমার শিকার দরকার নাই, এই মাগি ফাগিলি ফুটতে ফাটা যা করছিস কর, পয়সাটা যেন দিয়ে আসবি। কাকে বড় মাগি বলছো তুমি? এ আমার বউ যে বিয়ে করবে জি কামে। বাল কপালি ছোঁড়া রে, কত মেয়ে মানুষলি ফুটতে ফাটা করবে, ওইটুকু ছোঁড়া তুই। কি বলছেন কি আপনি? যা বললাম তোকে ঠিকই বললাম, গেজার পয়সাটা দিয়ে আসবি, ঠিক আছে? নাহলে এরপর গেজা আনতে গেলে তোকে বারণ করে মারবো আমি। গা ঘিরে দেবো ভাড়া কুলি আপনার, আমি ছেড়ে তোমাকে। এ বড়া গা কি ভাঙবি রে? পয়সা পাবো, পয়সা দিবি তা। কথা বাবা, তুমি বড় বড় মোটামি মারাইছো, কথা মারাইছো। এ বাপ, যা পাই তাই দিয়ে আসবি রে, তোকে আমার কাছে গেজা কিনে খেতে হবে না, আর আমি তোর মতো ছেলেকে গেজা বেচবো না। ওই 1680 টাকা যেটা তোর কাছে পাবো, ওইটার জন্য সব জায়গায় সন্ধ্যেবেলায় দিয়ে আসবি। নীল বাবা যাও এখান থেকে। ভালো মেয়ে তোদের কপালে একটাও জুটলো না, যাদের ব্লাডের ঠিক নাই তারাই তোর কপালে জুটছে। কি গুদমানি ভাই গো তুমি আবার? আচ্ছা শুনে বাচ্চা, গাড়ে বেরি লাল করে দেবো, গ্রাম থেকে খাবো, এত মেয়েদের সাথে লিটিল পিটিল করলে পারে। এই বা যাও এখান থেকে, ভাড়া বেশি বকনা বাড়া, মাথা গরম করে না বাড়া। আর কপালে কি দাও, তোর মাথা না বাড়া মাথা ওটা? আর যদি পয়সা পাতি যদি তোর কাছে না পায় না, তোর অবস্থা খারাপ হয়ে যাবে। প্রদীপ
হ্যাঁ হ্যাঁ বলো আমার জান। তুমি গাঞ্জা খাও? আমি খাবো গাঞ্জা, তাহলে তো দুনিয়াটা উলটপালট হয়ে যাবে আমার জান। আমার একটা বন্ধু খায় দিয়ে, তার কাছে পয়সা ছিল না, দিয়ে আমি দিতে বলেছিলাম যে তুমি ওকে দাও গা, আমি তোমাকে পয়সাটা দিয়ে দেবো, দিয়ে আর আমার দেওয়া হয়নি, সেই জন্য ও বাড়ি এসে ওলি কোনো ভাবনা চিন্তা করার কোনো দরকার নাই তো। সত্যি তুমি গাঞ্জা খাও না তো? কি জি বলো আমার জান, আমি খাবো গাঁজা? আমি জানি না গাঁজা খেলে কি হয়। গাঁজা খেলে শরীর দুর্বল হয়ে যায়, অল্প দিনেই মানুষ মরে যায়। আমি এত নিজের ক্ষতি হবে জন্য আমি কি গাঁজা খাবো? তুমি ভাবলা কি করে? সত্যি করে খাও না তো? না গো আমার জান, আমি খাই না। বেশ ভালো কথা, না খেলেই ভালো। তাহলে বসে অনেকক্ষণ গল্প করা হলো, বাড়ি যাই এবার, ঠিক আছে? আর একটু থাকো না জান। এত অধৈর্য হইও না শোনা, আজ বাদে কাল তোমার সাথে আমার বিয়ে হবে, তখন সারা জীবন তোমার কোলে মাথা রেখে তোমারই ঘরে থাকবো আমি। তাই একটা কিস্তি যাই জান।